সাংবাদিক হত্যা ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিচার দাবি করেছেন সংবাদ কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশ জুড়ে চালানো সংঘর্ষে হামলার শিকার হয়েছেন সংবাদ কর্মীরাও। এতে প্রাণ হারিয়েছেন 2 জন, গুরুতর আহত হয়েছেন অন্তত 100 সাংবাদিক। ফজলে রাব্বি রিপোর্ট। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আবারও বর্বর হামলার শিকার হয়েছেন দেশের গণমাধ্যম কর্মীরা। আন্দোলন সংগ্রামের আড়ালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর। এতে আহত হয়েছেন 100-এরও বেশি রিপোর্টার, ক্যামেরাম্যান, ফটো সাংবাদিক ও গাড়ি চালক। ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছিনতাই করা হয়েছে গণমাধ্যমের গাড়ি, মোটরসাইকেল, ক্যামেরা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। এই মুভমেন্টে বা মবে আসলে কখনো এই ধরনের সিচুয়েশনে পড়ি নাই। হয়তো বলেছে ভাই নিউজটা দেখেন, বা 2-1 জন চেষ্টা করলে নেতারা সামলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইখানে যেটা হয়েছে যে এটা একদম ডিফারেন্ট। 5-7 জন আসলে ঘিরে ধরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল যদি বলি। তারা বলতেছিল যে আমরা হচ্ছে আসলে অভিভাবক, আমরা শিক্ষার্থীদের পক্ষে রাস্তায় নেমেছি, কিন্তু তাদের আচরণ বা ব্যবহার এরকম ছিল না, এবং তারা আমাকে মারার জন্য আপনার ইচ্ছা পোষণ করে বা চেষ্টা করে, কিন্তু স্টুডেন্টরা আমাকে সেভ করে নিয়ে যাওয়ার পথে আমাকে আসলে ডিল মারে, ইট দিয়ে অনেকগুলো ডিল মারে। আমার হাত কেটে যায়, পায়ে লাগে, মাথায় লাগে। মাথায় হেলমেট ছিল, লাকিলি আমি বেঁচে যাই। আসলে গুলশানে যাচ্ছিলাম নিউজ কাভারেজের জন্য, তো জাহাঙ্গীর গেট পার হওয়ার পরে বিএফ শাহিন কলেজের ওখানে হঠাৎ করে কয়েকটা পোলাপান, 7-8 জনের বেশি হবে না, হুট করে এসে আক্রমণ করলো। পাশেই আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আক্রমণ করলো না, বাট মিডিয়ার গাড়িটাকে আক্রমণ করলো। গেল 18 ও 19 জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 সাংবাদিক। এদের 2 জনই মারা গেছেন গুলিতে। গুলিবিদ্ধ হয়েও প্রাণে বেঁচে গেছেন আরও অনেক সংবাদকর্মী। কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায়, ওই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের জায়গা করে দিয়েছে সংবাদ সংগ্রহের জন্য। কিন্তু রাজনৈতিক পক্ষ এই আন্দোলনের সাথে জড়িয়ে যাওয়ার পর থেকে, বিশেষ করে 18 তারিখের পর থেকে আক্রান্ত হতে থাকে গণমাধ্যম। ক্যামেরা দেখলেই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জার্নালিজম ইজ নট ক্রাইম, এবং সাংবাদিকরা কারো শত্রু না। কাজেই একজন সাংবাদিকের একটা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, একটা প্রতিষ্ঠানের একটা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু তারা যখন তথ্য সংগ্রহের জন্য যায়, সেটা তার কোনো বিশ্বাসের প্রতিফলন না, এটা পেশাদারি দায়িত্ব। আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বলে একটা কথা আছে, সেই কথার মধ্যে হলো যে মিডিয়ার মধ্যে যিনি রিপোর্ট করেন মাঠে, তার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু যে ঘটনা তিনি তার সামনে দেখছেন, তিনি কিন্তু এর বাইরে কিছু প্রচার করতে পারেন না। কাজেই রিপোর্টার এবং ক্যামেরাম্যান যিনি মাঠে থাকেন, তার কিন্তু তার রাজনৈতিক বিশ্বাস যাই থাকুক না কারণ, তিনি যদি আন্দোলন সমর্থন নাও করেন, তারও কিন্তু ক্যামেরা কিন্তু মিথ্যা কথা বলবে না, রিপোর্টারও মিথ্যা রিপোর্ট লিখতে পারবে না। সমস্যাটা হয় যখন একটা মিডিয়া তার নিজস্ব রাজনৈতিক বিবেচনা থেকে এটার ট্রিটমেন্ট দেয়, এটার প্রচার করে এডিটোরিয়াল সিদ্ধান্ত অনুযায়ী, সেটা সেই পত্রিকা প্রতিষ্ঠানের সম্পাদকীয় সিদ্ধান্ত, সেটাও কিন্তু স্বাধীনভাবে করতে দিতে হবে। কারণ দেশের সমস্ত মিডিয়া একটি সম্পাদকীয় নীতির ভিত্তিতে চলবে না, এক একটা প্রতিষ্ঠান এক একটা সম্পাদকীয় নীতির ভিত্তিতে চলবে। কাজে আমি যদি মনে করি যে এই সম্পাদকীয় নীতির ভিত্তিতে যে প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে, আমি সেই পত্রিকা পড়বো না, আমার যদি পছন্দ না হয়। যে টেলিভিশনটার সম্পাদকীয় নীতি আমার পছন্দ না হবে, সেটা আমি দেখবো না। কিন্তু আমি এই কথা বলতে পারবো না যে আমার অনুষ্ঠানের জন্য তুমি সম্পাদকীয় নীতি পরিবর্তন করো। যে আমি আপনার সাথে একমত না হতে পারি, আপনি আমার সাথে একমত না হতে পারেন, কিন্তু আপনি যাতে আপনার মতটা প্রকাশ করতে পারেন, সেজন্য আমি জীবন দিতে প্রস্তুত। এটাই হচ্ছে সাংবাদিকতার নীতি। পৃথিবীর অনেক দেশে একেবারে পলিটিক্যালি পার্টিজান এক্সপ্রেস করে একটা পত্রপত্রিকা পারে, যেমন নিউ ইয়র্ক টাইমস। এটাকে অনেকে বলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডেমোক্রেট পার্টির পত্রিকা, তারা প্রকাশ্যে মতামত দেয়। এই যে সম্প্রতি যখন বাইডেন তার রেসে ছিল প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য, নিউ ইয়র্ক টাইমস প্রথম পাতায় লিখেছে বাইডেনের সরে যাওয়া উচিত। এটা কিন্তু গণমাধ্যমের কাজ না, কিন্তু তারা সম্পাদকীয় নীতি, তারা খবর প্রকাশের ক্ষেত্রে ব্যালেন্স করে, কিন্তু সম্পাদকীয় নীতির ক্ষেত্রে তারা বলে যে আমাদেরও একটা ওপিনিয়ন দেওয়ার রাইট আছে। আপনি ফক্স নিউজ, সবাই জানেন এটা রিপাবলিকানদের পত্রিকা। এইভাবে গণমাধ্যম কিন্তু এরকম আছে। এখন আপনি আমার সাথে সব বিষয়ে একমত হবেন, সেটা তো গণতন্ত্রের বিষয় না, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাকে আক্রমণ করবেন, তার মানে এই নয় যে আপনি আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবেন, যেটা এবার হয়েছে। এই যে গণমাধ্যমকে যারা আক্রমণ করে, তারা আসলে কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। এই হত্যা ও হামলার বিচার দাবি করেছেন সংবাদকর্মীরা। গণমাধ্যম কর্মীদের সুরক্ষারও দাবি জানিয়েছেন তারা। যে সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের, সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দায়িত্ব যারা কর্মসূচির আয়োজন করেন তাদের, এবং সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা বিধানের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের, কারণ সাধারণ মানুষের জন্যই তারা তথ্য সংগ্রহ করে। কাজে সেই অবস্থায় আমি আবারও একই দাবি জানাই যে সাংবাদিক নিহত হয়েছেন, সেটি কোন পরিস্থিতিতে নিহত হয়েছেন তার বিচার হওয়া দরকার। এমনকি গাজাতেও
ইসরায়েলি সৈন্যরা যে সাংবাদিককে হত্যা করেছে সেটার কিন্তু বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। তদন্ত ছাড়া কিন্তু সেটা হচ্ছে না। আমরা দেখেছি সেখানে ইসরায়েলি সৈন্যরা ডেলিভারেটলি শিরিন আবু আকলেকে হত্যা করা হয়েছে, সেটার কিন্তু আন্তর্জাতিক তদন্ত হয়েছে। কাজেই যারা নিহত হয়েছেন তাদের কোন পরিস্থিতিতে তারা নিহত হলেন তার একটা তদন্ত হওয়া দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে। যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা দরকার এবং এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চাওয়া দরকার। এবং আমি মনে করি সাংবাদিকদের যে পেশাদার সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলিকে তাদের কণ্ঠ উচ্চকিত করা দরকার। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। এগুলো এই ব্যাপারে আমাদেরও সতর্ক থাকতে হবে এবং যে নেচারে আপনার সহিংসতা ঘটেছে এটা মোকাবেলা করার জন্য সরকারকে যেমন হতে হবে, আর সাংবাদিকদেরকেও এই মুহূর্তে খুবই সাবধানে করতে, কারণ সাংবাদিককে তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। ফলে যতটুকু সাবধানে থেকে আমাদের পেশাগত দায়িত্ব পালন করা যায় সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। সংবাদকর্মীদের সুরক্ষায় সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক সব পক্ষের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পেশাদার গণমাধ্যম কর্মীরা। সংবাদ মাধ্যমে প্রচারিত যে কোনো ভুল খবরের জন্য প্রতিবাদ পাঠাতে পারে যে কেউ। ওই সংবাদ মাধ্যমটি এটি প্রচারে বাধ্য থাকে। একই সাথে সংক্ষুব্ধ যে কারোর জন্য আইনের আশ্রয় নেওয়ার পথও খোলা রয়েছে। এসব ছাড়িয়ে যারা গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালাচ্ছেন তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন না বলেই মনে করছেন গণমাধ্যম বিশ্লেষকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।